আসসালামু আলাইকুম, সকলকে কালবৈশাখী শুভেচ্ছা। আজ সকাল থেকেই পুরো অন্ধকার হয়ে আছে। এর আগে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ মেঘলা আছে, পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো এইদিকে আমি গতকালকে আবার আমার বারান্দাটা একটু পরিষ্কার করেছিলাম। এই যে এই পাতাগুলোতে পুরো বারান্দা ভরে গেছে, কেটে ফেলেছি, আরও বিভিন্ন কাজ করেছি। তো ভাবলাম বৃষ্টি যখন পড়ছে বারান্দাটা পরিষ্কার করে ফেলবো, ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলবো। আসলে পরিষ্কার করলে যেটা হয়, যখন বৃষ্টি আসে বাইরে থেকে অনেক ময়লা আসে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, কিন্তু চারদিকের বিভিন্ন খবর যখন শুনতে পাই তখন মন অনেক খারাপ লাগে। খুন খারাপি, তারপর এরই মধ্যে বজ্রপাতে অনেক মানুষই মারা গেছে। সবটা মিলিয়ে মনটা অনেক খারাপ হয় যখন এই ধরনের খবর শুনি। ছিনতাইকারীদের হাতে মানুষের মৃত্যু, আসলে পারিপার্শ্বিক সমস্ত খবর শুনে মন অনেক খারাপ হয়ে যায়। এই যে যেমন ধরুন, ছিনতাইকারীর হাতে মানুষের মৃত্যু, ডাকাতি, ধর্ষণ, তারপর হামলা মামলা, আর কত কি হয়। তো মোটামুটি পরিষ্কার করলাম, এখন আমি বারান্দাটা একটু দেখাচ্ছি। এই যে এই অবস্থায় আছে। আসলে এই গাছপালাগুলো আমার 2 বছর আগের, এর মধ্যে আমি আর কোনো গাছপালা এনে লাগাইনি, আগেরগুলোই আছে। এগুলো কি যেটুকু পারছি যত্ন করছি, তবে বেশিটা যত্ন করা হয় না, আরও ভালো যত্ন করলে গাছগুলো আরও ভালো থাকতো। এই যে একটা লেবু আসছে, এই গাছ থেকে প্রায় আপনার 5-7টার মতো লেবু খেয়েছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কমলা গাছ। এই যে এই অবস্থায় আছে। মিনি ব্যাম্বো গাছটা অনেক সুন্দর। এই যে এই কর্নার থেকে বারান্দার ওই কর্নার পর্যন্ত এই গাছটা, এই যে দেখাচ্ছি, এটা কি গাছ? এটা হচ্ছে আপনার আমরা বলি কালাকুমচা পাতা, এর হয়তো বা আরও নাম আছে। এটা একটা ঔষধি গাছ, এটা আমাদের জন্য খুবই উপকারী। আর দেখুন এই কর্নারে একটা পাখির বাসা আছে, এই কর্নারে যে পাখির বাসা আছে, পাখির বাসায় কিছুই নেই। আগে তো এখানে একটা পাখি বাসা ছিল, আগে ঠিক এখানটায় পাখি বাসা ছিল, এখন সেই বাসাটা নেই, এখন হচ্ছে এই কর্নারে বাসা আবার একটা। ওটা আমি গাছ লাগিয়ে টব হিসেবে রেখেছি, তো গাছটা কখন যেন মারা গিয়েছে, তারপর আমার পাখি বাসা বেঁধে ফেলেছে। পাখি যেখানে ইচ্ছে সেখানেই বাসা বাঁধে আমার বাসার মধ্যে। একটু আগের চাইতে ফর্সা হচ্ছে মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।